হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। প্রখ্যাত যোগী সন্ন্যাসী এবং দার্শনিক স্বামী বিবেকানন্দ একটি মূল্যবান কথা বলেছেন। তার মতে, যদি তুমি কোনো মানুষকে উপকার করার সুযোগ পাও, কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করার সুযোগ পাও, কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পাও, কোনো অনাহারীকে খাবার দেওয়ার সুযোগ পাও, তার মানে এটা নয় তুমি তাকে উপকার করছো, তার মানে সবচেয়ে বেশি উপকার তুমি নিজেকে করছো। হ্যাঁ, চলুন এই উক্তিটি আলোচনা করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ফার্স্ট অফ অল আমরা জানি যে কোনো অনাহারীকে খাবার দেওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক কাজ। কোনো গরিব ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করা, কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করা, এই ধরনের যেই হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক আছে, মানবতাপূর্ণ কাজ আছে, এগুলো করা নিঃসন্দেহে ভালো কাজ। এবং আমরা এটাই ভাবি যে এই সকল কাজের মধ্য দিয়ে আমরা কোনো পার্টিকুলার ব্যক্তিকে সাহায্য করছি, ব্যক্তি আমার দ্বারা উপকৃত হচ্ছে, ব্যক্তির আর্থিক সমস্যা দূর হচ্ছে, ব্যক্তি অসুস্থ যদি হন তিনি সুস্থ হচ্ছেন, অনাহারে যিনি আছেন তিনি আহার পাচ্ছেন। আমাদের সমাজে এই ধারণাই এখন পর্যন্ত বদ্ধমূল যে এটির দ্বারা ব্যক্তি উপকৃত হচ্ছেন, আর যিনি দান করছেন তার তো কোনো উপকার হচ্ছে না, তার পকেট থেকে টাকা যাচ্ছে, আবার তিনি শ্রম দিচ্ছেন। হ্যাঁ, সব কিছু মিলিয়ে তিনি লুজার, আর যিনি এই উপকারটা পাচ্ছেন বা সেবাটা পাচ্ছেন তিনি তো গেইনার। এটি কিন্তু আমাদের সমাজে একদম বলা যায় একটা রুটেড একটা কনসেপ্ট। এটি সমাজের মূলে এটা মানে বসে আছে যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি কাউকে সাহায্য করি সে উপকার হয়, উপকৃত হয়, কাউকে সেবা করলে সে উপকৃত হয়, রোগীকে সেবা করলে সে উপকৃত হয়। যারা টাকা দিচ্ছেন, যারা সেবা দিচ্ছেন তারা নিজের পকেট থেকে খরচ করছেন, তারা আসলে কোনো উপকৃত হয় না। আসলে এটি আমাদের একটা রং কনসেপ্ট। সেটা হচ্ছে কি, দেখেন, স্বামী বিবেকানন্দ যেই দিকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যে আমরা এই অসুস্থ ব্যক্তির সেবা করছি, গরিবকে সাহায্য করছি, অনাহারীকে খাবার দিচ্ছি, এটি, হ্যাঁ, এটি সত্য যে তারা উপকৃত হচ্ছে, কিন্তু তার চাইতে বড় বেশি উপকৃত আমরা হচ্ছি। কেননা এইগুলোর মাধ্যমে এই সুযোগটা পাচ্ছি বিধায় আমরা কিন্তু আত্মশুদ্ধি অর্জন করার সুযোগ পাচ্ছি। যেমন প্রতিটি ধর্মের আধ্যাত্মিকতা বলা আছে, যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, যারা পরকালে মুক্তি পেতে চান, তাদেরকে তাদের উচিত মানুষকে সাহায্য করা, আর্থিকভাবে সাহায্য করা, গরিব যারা আছে তাদেরকে সাহায্য করা, অসুস্থকে সেবা করা, ইত্যাদি ইত্যাদির কথা বলা আছে। এখন যদি সমাজে গরিব লোক না থাকে, কোনো অনাহারী না থাকে, কোনো অসুস্থ ব্যক্তি না থাকে, আপনি কিভাবে এই মহামূল্যবান আধ্যাত্মিক চর্চা করার সুযোগ পাবেন? আপনাকে ধর্ম বলেছে আধ্যাত্মিকতা চর্চা করতে, অর্থাৎ মানবতাপূর্ণ কাজ করার জন্য। এখন যে ব্যক্তি, যে অসুস্থ ব্যক্তি, যেই অসহায় ব্যক্তি, যে গরিব ব্যক্তি, যে অনাহারী ব্যক্তি আপনাকে এই কর্মের সুযোগটা করে দিল, সেটি তো আপনার জন্য একটা ভাগ্যের বিষয়। সো স্বামী বিবেকানন্দ কিন্তু আরেক জায়গায় আরেকটি কথা বলেছেন, যদি এই ধরনের আমরা অসহায় ব্যক্তি পাই, গরিব ব্যক্তি পাই, যাদেরকে আমরা সাহায্য করলাম, আমাদের অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা এই পুণ্যময় কাজটা করার সৌভাগ্য আমার হয়েছে। যাক, মূল বিষয়বস্তু সেটাই, মানবতাপূর্ণ কাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করা মানুষের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। ছোট পরিসরে এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।